আমরা হচ্ছে ইতিমধ্যে প্রথম ওয়েতে হচ্ছে আমরা সলভ করছি। উপকেন্দ্র যখন দেওয়া ছিল এবং হচ্ছে বৃহদাক্ষ, তখন হচ্ছে উপবৃত্তের সমীকরণ হচ্ছে আমরা এক্স মাইনাস স্টার হোল স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এই সমীকরণের সাহায্যে আমরা সলভ করছি। এবার হচ্ছে আমরা এই ফরম্যাটের সাহায্যে সলভ করব, এসপি প্লাস এস প্রাইম পি ইকুয়াল টু 2a। তো খেয়াল করি, আমরা যদি চিত্রটা আগের মতো আঁকি, আমার হচ্ছে বলা আছে এস এর স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস 10,0 এবং হচ্ছে বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 10। আমার এইটুকুই হচ্ছে কোশ্চেনে দেওয়া ছিল, অলরেডি কোশ্চেনটা আমি দেখছি, তাই না? এই যে এই হচ্ছে আমার কোশ্চেনটা, উপকেন্দ্র বৃহদাক্ষ দেওয়া আছে, উপবৃত্তের সমীকরণটা বের করো। সো আমি বুঝতে পারলাম এটা হচ্ছে এস এর স্থানাঙ্ক 10,0, এটা হচ্ছে মাইনাস 10,0। ওকে, এর আগের বার আমি হচ্ছে কেন্দ্র বের করা লাগছিল, কিন্তু এবার হচ্ছে আর কেন্দ্র বের করার কোনো দরকার নেই। এবার হচ্ছে আমরা যে কোনো একটা চলরাশি পি ধরে নিব, যেটা হচ্ছে এক্স কমা ওয়াই, এবং এস পি এবং এস প্রাইম পি এই দুইটা যোগ করব। ওকে, এই দুইটার যোগফল কি হবে? অবশ্যই বৃহদাক্ষের সমান হবে। সো খেয়াল করি, এসপি কি হবে? এসপি হবে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস 10 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 স্কোয়ার। ওকে, এবং এস প্রাইম পি ইকুয়াল টু কি হবে? রুট ওভার এক্স প্লাস 10 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 স্কোয়ার। ওকে, সো আমি হচ্ছে এই দুইটা যোগ করে কি হবে? এসপি প্লাস এস প্রাইম পি ইকুয়াল টু 2a, দ্যাট মিনস 10। ওকে, সরি 24 দেওয়া ছিল, সো 2 ইকুয়াল টু 24 হবে। ওকে, কোশ্চেন আমার এটা দেওয়া ছিল। এবার খেয়াল করি, সো এসপি প্লাস এস প্রাইম পি ইকুয়াল টু 2a, দ্যাট মিনস আমি বলতে পারি এক্স মাইনাস 10 হোল স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 100 প্লাস রুট ওভার, ও সরি, প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এটা, এইটুকু হচ্ছে এস পি এর মান। এবার হচ্ছে আমরা এস প্রাইম পি এর মানটা একটু বের করি, এক্স স্কোয়ার প্লাস 20x প্লাস 100 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মান ইকুয়াল টু কি? এটা হচ্ছে আমার এস প্রাইম পি এর মান, এর মান হচ্ছে 2a, দ্যাট মিনস 24। ওকে, সো আমরা যদি হচ্ছে এটাকে বাম সাইডে রাখি, এটাকে ডান সাইডে রাখি, তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 100 প্লাস ওয়াই স্কোয়ার equal to 24 minus root over x square plus 20x plus 100 plus y square। ওকে, সো এবার হচ্ছে আমরা কি করব? অবশ্যই আমরা স্কোয়ার করে দিব উভয় পক্ষে। সো এটাকে স্কোয়ার করলে কি থাকবে? জাস্ট এটাই থাকবে, 20x plus 100 plus y square। এখানে কি থাকবে? এইটুক হচ্ছে a, এইটুক হচ্ছে b, দ্যাট মিনস আমরা a মাইনাস b হোল স্কোয়ার করতেছি, দ্যাট মিনস 24 স্কোয়ার কত? 576 minus 2ab, 2 into 24, that means 48 root over x square plus 20x plus 100 plus y square plus কি b square, b square মানে কি? x square plus 20x plus 100 plus y square। ওকে, সো আমরা হচ্ছে খেয়াল করি, এই সাইডে হচ্ছে আমার একটা x square ছিল, y square ছিল, এখানেও ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সো এটা আমরা ভ্যানিশ করে দিলাম উভয় পক্ষ থেকে। এখানে একটা 100 ছিল, এখানে একটা 100 ছিল, সেটা আমরা ভ্যানিশ করে দিলাম। থাকে কি? মাইনাস 20x, এখানে থাকে কি? প্লাস 20x। সো আমি যদি এই মাইনাস টার্মটাকে এই সাইডে আনি আর এটাকে এই সাইডে নিই, তার মানে কি হয়? 48 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 20x প্লাস 100 প্লাস ওয়াই স্কোয়ার শুড বি ইকুয়াল টু 576 প্লাস 40x। ওকে, সো এবার হচ্ছে আমরা কি করব? জাস্ট হচ্ছে আমরা 48 দিয়ে ভাগ করব ফার্স্টে, দ্যাট মিনস থাকে কি? এক্স স্কোয়ার প্লাস 20x প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 100 ইকুয়াল টু 576 ডিভাইডেড বাই 48, দ্যাট মিনস আমরা বলতে পারি 576 ভাগ 48 শুড বি ইকুয়াল টু 12 and 40 ভাগ 48, that means 40 48 5/6, that means 5/6x। ওকে, এবার খেয়াল করি, আমরা হচ্ছে আবার স্কোয়ার করব। ওকে, এবার আমরা কি করব? স্কোয়ার করব, that means x square plus 20x plus y square plus 100 equal to 144 plus হচ্ছে 2 into 12 into 5/6x plus
5 by 6 x whole square, that means 25 divided by 36 x square. ওকে, সো এবার হচ্ছে আমরা কি করব, সব হচ্ছে আমরা এক সাইডে আনতে পারি। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 20x প্লাস 100 মাইনাস 144 মাইনাস 12 6 2, সো 20 মাইনাস 20x মাইনাস 25 ডিভাইডেড বাই 36 এক্স স্কোয়ার। ওকে, এবার হচ্ছে আমরা কি করতে পারি, খেয়াল করি, এখানে হচ্ছে 144 ছিল, এখানে হচ্ছে 100, দ্যাট মিনস মাইনাস 44 মাইনাস, আরেকটা জিনিস খেয়াল করি, এটা কিন্তু এমনিই ভাগ ছিল আগে থেকে। ওকে, আর এটা হচ্ছে আমি জাস্ট এমনি আন্ডারলাইন করে বুঝাইলাম। এটুক হচ্ছে ক্যালকুলেট করলে আমার কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 20x মাইনাস 44 মাইনাস 20x, দ্যাট মিনস 20x কি হবে, কাটাকাটি চলে যাবে, সেটা বাদ, ভ্যানিশড। সো এরপর থাকে হচ্ছে এটা বাদ চলে গেছে, তার মানে থাকে হচ্ছে কি মাইনাস 25 ডিভাইডেড বাই 36 এক্স স্কোয়ার। ওকে, ইকুয়াল টু 0। এবার হচ্ছে আমরা বলতে পারি 36টা কি সবার সাথে গুণ হয়ে যাবে, লসাগুর মতো অনেকটা, ঠিক আছে। সো 36 এক্স স্কোয়ার প্লাস 36 ওয়াই স্কোয়ার মাইনাস 44 ইন্টু 36 মাইনাস 25 এক্স স্কোয়ার। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি কি 11 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 36 ওয়াই স্কোয়ার মাইনাস 44 ইন্টু 36 44 into 36, that means 1584 minus 1584 equal to 0। খেয়াল করি হচ্ছে, খেয়াল করি আমরা যখন অন্য একটা প্রসেসে করছিলাম তখন আমার আনসারটা কি আসছিল, সেমই কিন্তু আসছিল, 11x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার। এখানে দেখি তো 11x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার মাইনাস 1584। ওকে, সো দুইটার কিন্তু আনসার হচ্ছে আমার কি সেম। ওকে, আর একটা কথা মাথায় রাখবো, যখন হচ্ছে আমরা এরকম এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর চিত্র আঁকতে পারবো তখন হচ্ছে আমরা ফার্স্ট এডটা করলে আমার মনে হয় খুব কুইক করা যায়। বাট যে কোনো আমার পরাবৃত্তটা তো সবসময় এরকম থাকবে না, সো এটা হচ্ছে এরকম থাকতে পারে বা এরকম থাকতে পারে। যেমন আমরা যদি এস এর স্থানাঙ্কটা এরকম দিয়ে দিতাম -2 2, আর একটা দিতাম, আচ্ছা এখানে +-2 দিয়ে দিলাম। ওকে, সো এখানেও কিন্তু আমরা হচ্ছে ফার্স্টের অ্যাপ্রোচটা করতে পারতাম, কিন্তু যদি থাকতো এরকম S1 বা 2,2 এস প্রাইম হচ্ছে -2 -2, তখন কিন্তু আমার এরকম একটা বাঁকা শেপে এসে পড়ে, ঠিক আছে না, তখন হচ্ছে আমরা হচ্ছে এইটা আমরা অ্যাপ্লাই করতে পারতাম। ওকে, সো তখন আমার মনে হয় এটা অ্যাপ্লাই করাটা বেটার। ওকে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে দুইটা ওয়েতেই করা যায়, আমরা অলরেডি দুইটা আনসারই কি পেয়েছি, সেম পেয়েছি। ওকে, দ্যাটস অল ফর টুডে।